প্রথম প্রশ্ন হলো, নিচের কোনটি উপচিতি বিপাক নয়? অপশন এ সালোক সংশ্লেষ, অপশন বি পুষ্টি, অপশন সি শ্বসন, নাকি অপশন ডি গ্লাইকোজেনেসিস। তোমরা সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। তো এখানে একটা টার্ম পেলে কি, উপচিতি। এর ঠিক উল্টো টার্ম হচ্ছে অপচিতি। তো উপচিতি বিপাক কাকে বলে? এই যে উপচিতি বিপাক হলো যে বিপাক ক্রিয়ায় কিছু উৎপন্ন হয়, এখানে কিছু উৎপন্ন হবে এবং এর সাথে শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, শুষ্ক ওজন বাড়বে। ঠিক তার উল্টো হলো অপচিতি বিপাক। তাই অপচিতি বিপাক ক্রিয়ায় উৎপন্ন হওয়ার পরিবর্তে কি হবে, ভাঙবে এবং এই শুষ্ক ওজনটা কমবে। তো এখন প্রশ্ন হলো, আমাদের অপশনে থাকার মধ্যে অপশনে যে সালোক সংশ্লেষ, পুষ্টি এবং শ্বসন আছে, তার মধ্যে কোনটি সঠিক উত্তর? সালোক সংশ্লেষে সাধারণত কি হয়, সালোক সংশ্লেষে উদ্ভিদ তার পাতায় থাকা ক্লোরোফিলের সহযোগিতায় সূর্যালোকের উপস্থিতিতে কি উৎপন্ন করে, কার্বোহাইড্রেট উৎপন্ন করে এবং পরিবেশ থেকে কি নেয়, কার্বন ডাইঅক্সাইড নেয়। তো এখানে কিছু উৎপন্ন হলো, সালোক সংশ্লেষ। উৎপন্ন হওয়া মানে উপচিতি বিপাকের মধ্যে পড়বে। তাহলে এটি গেল পুষ্টি, তো অপশনটাই অদ্ভুত। শ্বসন, শ্বসনে কি হয়, এটি একটি অপচিতি বিক্রিয়া, কারণ শ্বসনের মধ্যে জটিল খাদ্য গ্লুকোজ 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 এটি ভেঙে যায়, গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড, জল ও এটিপি উৎপন্ন করে, যেটি কিনা শক্তি, কিছু শক্তি উৎপন্ন করে শ্বসন প্রক্রিয়ায়। আর গ্লাইকোজেনেসিস, এই প্রক্রিয়া কি হয়, গ্লাইকোজেন ভেঙে কি উৎপন্ন হয়, গ্লুকোজ। তো দেখলাম যে শ্বসনেও ভাঙছে, গ্লাইকোজেনেসিসেও ভাঙছে, তার মানে এরা দুজন উপচিতি বিপাক নয়, এরা দুজনই হলো অপচিতি বিপাক। তাই অপশন আমরা এ যেটা কিনা পেয়েছি সালোক সংশ্লেষ, ওটাই একমাত্র সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন, ত্বক সংক্রান্ত বিদ্যাকে বলে, অপশনগুলি হলো ডেন্ড্রোলজি, ডার্মাটোলজি, এন্ডোক্রিনোলজি, নাকি ইথোলজি। তোমরা অপশনটি কমেন্ট বক্সে জানাও। তো এখানে ডেন্ড্রোলজি হচ্ছে বৃক্ষ সংক্রান্ত পড়াশোনাকে ডেন্ড্রোলজি বলা হয়। ডেন্ড্রোলজিতে বৃক্ষ সংক্রান্ত মানে গাছপালা সংক্রান্ত পড়াশোনা করা হয়। এরপর এলো ডার্মাটোলজি। ডার্মাটোলজি হচ্ছে স্কিন বা ত্বক সংক্রান্ত। তোমরা অনেকেই স্কিনের ডাক্তারকে দেখাও, ডার্মাটোলজিস্ট, তো সেখান থেকেই চেনা জানা একটা কথা ডার্মাটোলজি। তো ডার্মাটোলজিতে কি হয়, ত্বক সংক্রান্ত পড়াশোনা হয়। এবার বাকি দুজন কি, ওদের মধ্যে কি পড়াশোনা হয়? এন্ডোক্রিনোলজি হচ্ছে হরমোন ও অনাল গ্রন্থি। এই দুই বিষয়ে এবং এর বাড়তি কিছু বিষয় আছে, সেটা নিয়ে পড়াশোনা করা হয় এন্ডোক্রিনোলজিতে। এবার ইথোলজিতে কি হয়? ইথোলজিতে হয় প্রাণীর আচরণ নিয়ে পড়াশোনা, প্রাণীর আচরণ নিয়ে পড়াশোনা করা হয় ইথোলজিতে। তো আমরা এর সঠিক উত্তর ডার্মাটোলজি পেয়ে গিয়েছি। তো এবার নেক্সট প্রশ্নে, প্রশ্নটি হলো, রক্তের বিভাগ নির্ণয় করেন কে? তো অপশন এ ল্যান্ডস্টেইনার, অপশন বি মর্গান, অপশন সি আইনথোভেন,
নাকি অপশন ডি নান, মানে কেউই নন? তো সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো আইনথোভেন হলেন ইসিজি এর আবিষ্কর্তা। আইনথোভেন ইসিজি এর আবিষ্কর্তা। মর্গান, টি.এইচ. মর্গান, চেনা চেনা লাগছে? হ্যাঁ, ইনি হচ্ছেন বংশগতিতে ক্রোমোজোমের ভূমিকা। বংশগতিতে ক্রোমোজোমের ভূমিকা কথা তিনিই প্রথম বলেন। এবার আরেকজন বাকি থাকলো ল্যান্ডস্টেইনার। এই ল্যান্ডস্টেইনারই রক্তের বিভাগ নির্ণয় করেন। তো সঠিক উত্তর পেয়ে গেলাম ল্যান্ডস্টেইনার। পরের প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম চিড়িয়াখানা কোনটি? পেটিং জু, ভিয়েনা জু, সোনপুর জু, কোনোটি নয়। মানে তোমার এটা প্রশ্ন উত্তর জানা থাকলে করে দিতে পারবে। তো সঠিক উত্তর হচ্ছে ভিয়েনা জু। নেক্সট প্রশ্ন, যে মাছ ও উভচরের মধ্যে সংযোগ রক্ষাকারী জীব। মাছ এবং উভচরের মধ্যে সংযোগ রক্ষাকারী জীব হলো অপশন এ ল্যাংফিশ, অপশন বি প্লাটিপাস, অপশন সি পেরিপেটাস, নাকি অপশন ডি আর্কিওপটেরিক্স? তো এর সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও। তো আর্কিওপটেরিক্স আমরা অনেক আগেই জেনেছি যে এটি হলো সরীসৃপ এবং পক্ষী এর মধ্যে সংযোগ রক্ষাকারী জীব। পেরিপেটাস হলো অঙ্গুরিমাল ও সন্ধিপদ এর মধ্যে সংযোগ রক্ষাকারী জীব। প্লাটিপাস, অনেকেই আমরা ছোটবেলায় কার্টুন দেখে এসেছি পেরি দ্য প্লাটিপাস, সেই প্লাটিপাসের কথা বলা হচ্ছে। এটি হচ্ছে সরীসৃপ স্তন্যপায়ী। সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী জীব। তো পড়ে থাকলো কে? লাংফিশ। এই লাংফিশ বা ল্যাটিমেরিয়া এটি হলো মাছ ও উভচর এর মধ্যে সংযোগ রক্ষাকারী জীব। তো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ছায়াময় পরিবেশ প্রেমী উদ্ভিদ? অপশন এ ফার্ন, অপশন বি নারকেল, অপশন সি লাইকেন, নাকি অপশন ডি রুমেক্স? তো রুমেক্স হলো বালুকাময় পরিবেশের জন্য, মানে ও বালুকাময় পরিবেশ পছন্দ করে। লাইকেন পছন্দ করে হচ্ছে পাথুরে পরিবেশ, কারণ ও পাথরের গায়ে জন্মায়। নারকেল আমরা জানি মানে ওর জন্য অতিরিক্ত উজ্জ্বল তাপমাত্রা দরকার, তো নারকেল জন্মায় উজ্জ্বল আলোতে। তাহলে পড়ে থাকলো কে? ফার্ন। এই ফার্নই হচ্ছে ছায়াময় পরিবেশে জন্মায়, তাই একে ছায়াময় পরিবেশ প্রেমী বলে। সঠিক উত্তর হলো ফার্ন। পরবর্তী প্রশ্ন, কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে কে? অপশন এ গলগি বস্তু, অপশন বি রাইবোজোম, নাকি অপশন সি লাইসোজোম, নাকি অপশন ডি সেন্ট্রোজোম? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তো এর সঠিক উত্তর হবে বেমতন্তু গঠন করে সেন্ট্রোজোম। আর গলগি বস্তুকে কি বলা হয়? পোস্ট অফিস অফ সেল, মানে কোষের পোস্ট অফিস বলা হয়। আর একটা কি বলা হয়? মিডলম্যান। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি।
লাইসোজোমকে বলা হয়, লাইসোজোমকে কি বলা হয়? সুইসাইড ব্যাগ, সুইসাইড ব্যাগ। তো পরবর্তী প্রশ্নে আসি। কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়, অপশনগুলি হলো ক্লোরোপ্লাস্ট, অপশন বি গলগি বস্তু, অপশন সি রাইবোজোম, নাকি অপশন ডি নিউক্লিয়াস। সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাবে। তো ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর। সবুজ উদ্ভিদরা এখানেই তাদের খাবার তৈরি করে, তাই একে রান্নাঘর বলা হয়, কোষের রান্নাঘর। গলগি বস্তুকে আমরা আগে জেনে এসেছি কি বলে? পোস্টম্যান বা পোস্ট অফিস, সরি অফিস বা মিডলম্যান, মিডলম্যান। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। তাই পড়ে থাকলো কে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা মাথা বলা হয়। সঠিক উত্তর নিউক্লিয়াস। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ কলাকে কয় ভাগে ভাগ করা হয়? উদ্ভিদ কলাকে কয় ভাগে ভাগ করা? অপশন এ 2 ভাগে, অপশন বি 4 ভাগে, অপশন সি 5 ভাগে, অপশন ডি 3 ভাগে। এর সঠিক উত্তর হবে অপশন ডি 3 ভাগে। এই ভাগ তিনটি হলো, 1 নম্বর ভাজক কলা, 2 হলো স্থায়ী কলা এবং 3 ক্ষরণ কলা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মৃত কলা? অপশন এ প্যারেনকাইমা, অপশন বি জাইলেম, অপশন সি স্ক্লেরেনকাইমা, অপশন ডি ফ্লোয়েম। প্যারেনকাইমা হলো এক ধরনের সরল স্থায়ী কলা, যেটি কিনা সজীব, মানে এটি জীবিত, তো এটি যে বেঁচে আছে। জাইলেমও এক ধরনের জটিল স্থায়ী কলা, এটিও জীবিত। ফ্লোয়েমও জীবিত। মৃত স্ক্লেরেনকাইমা। এবার এই জাইলেমের মধ্যে আমরা কি কি পড়েছিলাম আগে? জাইলেমে পেয়েছিলাম ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু, জাইলেম তন্তু, এই জিনিস কটি। এবং ফ্লোয়েমে কি পেয়েছিলাম আগে ছোটবেলায় বায়োলজি ক্লাসে, লাইফ সায়েন্স ক্লাসে, সেখানে পেয়েছিলাম ফ্লোয়েমে সিভ কোষ, সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোরেন প্যারেনকাইমা, ফ্লোয়েম এবং ফ্লোয়েম তন্তু, তন্তু। লেখাগুলো একটু খারাপ হচ্ছে, সবাই একটু বুঝে নিও, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্নে আসি, সেটি হলো প্রকৃতিতে কত রকমের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? অপশনগুলো হলো অপশন এ 10, অপশন বি 15, অপশন সি 20, অপশন ডি 25। তো এটা জানা থাকলে তবেই পাওয়া যাবে। সঠিক উত্তর হবে অপশন সি। তার মধ্যে অপরিহার্য হচ্ছে 8টি, অপরিহার্য 10টি অপরিহার্য এবং বাকি 2টি হলো অর্ধ, অর্ধ অপরিহার্য। এবং এর মধ্যেই আমরা আগে পেয়েছিলাম যে সব থেকে সরলতম
সবথেকে সরলতম অ্যামাইনো অ্যাসিডের কথা যদি বলা হয় সেটি হবে গ্লাইসিন। সেটি হবে গ্লাইসিন। গ্লাইসিন হলো সবথেকে সরলতম অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড টোটাল প্রকৃতিতে 20টি, যার মধ্যে 8টি অপরিহার্য, 10টি অপরিহার্য এবং 2টি অর্ধ অপরিহার্য, এবং সবথেকে সরলতম অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন। তো পরের প্রশ্নে আসি। প্রোটিনের অভাবে যে রোগটি হয় সেটি হলো অপশন এ ম্যারাসমাস, অপশন বি কোয়াশিওকর, অপশন সি এ ও বি উভয়ই, নাকি অপশন ডি কোনোটি নয়। তো ম্যারাসমাস এবং কোয়াশিওকর দুটোই হচ্ছে প্রোটিনের অভাবে যে রোগ হয়, মানে প্রোটিনের অভাব ঘটিত রোগ। তো সঠিক উত্তর হবে অপশন সি, অপশন এ ও বি উভয়ই। পরের প্রশ্ন। নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর প্রোটিনের অন্তর্ভুক্ত? অপশন এ ভুট্টা, অপশন বি দুধ, অপশন সি ডিম, নাকি অপশন ডি মাছ। তো প্রোটিনের যে শ্রেণীবিভাগ করা হয়েছে তাতে 3 ধরনের প্রোটিন আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথম শ্রেণীর প্রোটিনের মধ্যে যারা যারা পড়ে সেগুলি হলো দুধ, ডিম, মাছ, সয়াবিন। তার মানে দুধ, ডিম, মাছ, সয়াবিন এগুলো হচ্ছে প্রথমে পড়বে। দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়বে হচ্ছে এই ভুট্টা, সিম, তিল, মানে উদ্ভিজ্জ। আর তৃতীয়তে পড়বে হচ্ছে কেরাটিন। মেয়েরা জেনেই থাকবে কেরাটিন কি। এটা হচ্ছে চুলের মধ্যে থাকা যে প্রোটিন পাওয়া যায় সেটা হচ্ছে কেরাটিন। আজকাল অনেকে কেরাটিন ট্রিটমেন্টও করে। যাই হোক, পরের প্রশ্নে। কোন পেশি ভাঁজ করতে সক্ষম? অপশন এ ফ্লেক্সর, অপশন বি প্রোনেটর, অপশন সি সুপিনেটর, নাকি অপশন ডি এক্সটেনশন। তো সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে এবং লাইক করবে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো চলো, এক্সটেনশন এটা মানে হচ্ছে প্রসারিত করতে পারে, প্রসারিত করতে সাহায্য করবে। সুপিনেটর এ অগ্রবাহুকে ঘোরাতে সাহায্য করে, অগ্রবাহুকে ঘোরাতে সাহায্য করে। প্রোনেটরের কাজ কি? এটি হচ্ছে দেহাংশকে ঘোরাতে সাহায্য করে, দেহাংশকে ঘোরায়। তাহলে পড়ে থাকলো কে? ফ্লেক্সর। হ্যাঁ, এটি পেশি ভাঁজ করতে সক্ষম, পেশি ভাঁজে সাহায্য করে। পেশি ভাঁজে সাহায্য করে কি? ফ্লেক্সর। সঠিক উত্তর হবে ফ্লেক্সর। সর্বশেষ প্রশ্ন, নিচের কোনটি পিরিমিডিন বেস নয়? অপশন এ থাইমিন, অপশন বি ইউরাসিল, অপশন সি সাইটোসিন, নাকি অপশন ডি গুয়ানিন। এর মধ্যে থাইমিন, ইউরাসিল এবং সাইটোসিন এই তিনটি হচ্ছে পিরিমিডিন বেস। তাহলে পড়ে থাকলো কে? পড়ে থাকলো গুয়ানিন। তাহলে পিরিমিডিন বেস নয়, হবে গুয়ানিন। তো আজকের মতন এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবে কেমন লাগলো। এই ধরনের যদি আরো ভিডিও চাই সেটাও আমাদেরকে জানাবে। ধন্যবাদ।